ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একবার মক্কা শরীফ থেকে কুয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। প্রতিমধ্যে তিনি এক ভয়ঙ্কর নদীর ধারে পৌঁছালেন। তখন বর্ষাকাল, নদী ছিল ঢেউ ও প্রবল স্রোতে পরিপূর্ণ। দুই পারে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল, কিন্তু প্রবল স্রোতের ভয়ে কেউই সাহস পাচ্ছিল না নদী পার হতে। মানুষের উৎকণ্ঠ দেখে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ গভীরভাবে মাথা নত করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি সবকিছুর মালিক। তুমি চাইলে পাহাড় ভেঙে যায়, সাগর শান্ত হয়ে যায়, আমাদেরকে নিরাপদে নদী পার করিয়ে দাও। দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ নদীর উত্তাল পানি দুই দিকে সরে গিয়ে মাঝ বরাবর শুকনো একটি রাস্তা তৈরি হলো। মুহূর্তেই আগে যেখানে গর্জনরত ঢেউ ছিল, সেখানে এখন শান্ত রাস্তা দৃশ্যমান। মানুষ সাহস পেল। প্রথমে কয়েকজন ধীরে ধীরে হাঁটলো, পরে সবাই ভিড় করে সহজেই নদী পার হয়ে গেল। তাদের ভয় ও উৎকণ্ঠা মিলিয়ে গেল। মুখে আনন্দ ও বিস্ময়ের ছাপ ফুটে উঠল। এ দৃশ্য দেখে এক বৃদ্ধ বললেন, হে ইমাম, আপনি কিভাবে এই কাজ করলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বিনয়ের সাথে বললেন, এটা আমার শক্তি নয়, আল্লাহর ইচ্ছা। বান্দা যদি দৃঢ় ঈমান ও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ নিজেই তাকে বিপদ থেকে রক্ষা করেন।